5ই মে ভারতের যে একটি নির্বাচন হয়েছিল সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এ কারণে আমরা এটার বিষয়ে স্পষ্ট কিছু বলতে চাই না। ওখানের জনগণরাই বলতেছে যে ওখানে নাকি মমতা ব্যানার্জিকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। তারপরে বাংলাদেশের সবচেয়ে বড় যে দুশ্মন শুভেন্দু অধিকারী, সে অনেক আগ থেকেই বাংলাদেশ সরকারকে নিয়ে বিসৎকার করছে। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি নিয়ে সে সবসময় বিসৎকার করছে। এখন তার মোক্ষম সময়। সে এখন বিজেপির দলে নির্বাচন করে মুখ্যমন্ত্রী হয়েছে পশ্চিমবঙ্গে। তারপর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের নির্বাচন হওয়ার পরবর্তীতে সে মুসলমানদের ঘর বাড়ি এমনকি তাদের কবরগুলো পর্যন্ত পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। কলকাতায় আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের মসজিদগুলো কীভাবে ভাঙচুর করছে, মুসলমানদেরকে গরু জবাইয়ের কারণে প্রকাশ্যে কীভাবে হত্যা করা হচ্ছে, মুসলমানদের আলিম ওলামাদেরকে কীভাবে নির্যাতন করছে। এই কারণেই আমি বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে সরকার প্রধানকে বলতে চাই, আপনি জাতিসংঘের কাছে নোটিশ করুন। কারণ ভারত তো একটা রিপাবলিক ডেমোক্রেসিক দেশ, আমরা সকলেই জানি। এখানে ধর্ম যার যার সকলেই মিলেমিশে চলতে পারে, এই অধিকার সংবিধানের মধ্যে দেওয়া আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, অন্যান্য সম্প্রদায়গুলোকে এভাবে কিছুই করা হচ্ছে না। কারণ তারা মুসলমানদের অনেক আগ থেকেই দুশ্মনী করে আসছে। মুসলমানদেরকে কীভাবে ভারত থেকে খালি করবে, এই এই চলচাতুরি তারা এখন করতেছে। তারপরে আমরা দেখেছি মমতা ব্যানার্জির ইলেকশনের আগে প্রায় পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। কারণ তারা মুসলমান, মমতা ব্যানার্জিকে ভোট দিবে। সেই কারণে মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার কারণে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। এখন তারা বাংলাদেশে এই লক্ষ লক্ষ মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার চক্রান্ত ষড়যন্ত্র করছে। এ কারণে সরকারকে আগাম সতর্কবার্তা দিতে চাই। আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় যখন বাংলাদেশের নিকটবর্তী সময় অলরেডি ঘেরুয়া বাহিনী চলে এসেছে, যখন বাংলাদেশকে নিয়ে আরও তৎপরতা চালাবে, বাংলাদেশি ইস্কনদেরকে উস্কে দিয়ে বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে, তখন কিন্তু আপনাদের জবাবদিহিতা করতে হবে। এ কারণে সরকারকে বলবো, আপনি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেন, না পাঠালে জাতিসংঘের মাধ্যমে এদেরকে বিচার আওতায় আনার চেষ্টা করুন।